হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো আজকে যেহেতু রমজান মাস চলতেছে, সো আমি ভাবলাম তোমাদের সামনে আমি ইসলামিক সঙ্গীত নিয়ে আসি, রিয়াক্ট করি, যাতে তোমরা একটু দেখার সুযোগ পাও আর ভালো লাগে। যেহেতু আমরা সবাই মুসলিম, যারা রোজা রাখি বা ইসলাম সম্পর্কে জানি তারা সবাই মুসলিম। সো আশা করি আজকের ভিডিওটি তোমরা খুবই ভালো লাগবে তোমাদের এবং পুরোপুরি দেখবা। সো আজকের ভিডিওটি যেহেতু রমজান মাসে, সো আজকে আমরা দেখব পৃথিবীর সেরা কলিজা কাঁপানো 10টি ইসলামিক গজল, টপ 10 ইসলামিক সং ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এই এই ভিডিওটা আপলোড করা হয়েছে চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 2 3 লেটস গো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে আল্লাহু আল্লাহু। বন্ধুরা, গজল শুনতে কে না পছন্দ করে? প্রায় প্রত্যেকটি মুসলিম ব্যক্তি গজল শুনে থাকে। এই সকল গজল অনেক মধুর কণ্ঠে হয়ে থাকে, এগুলো আমাদের হৃদয়কে অনেক ঠান্ডা করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 10 দেশের সেরা 10টি গজল সম্পর্কে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। পুরো পৃথিবীতে এই কয়েকটি গজল অনেক জনপ্রিয়, প্রায় পুরো পৃথিবীর মানুষ এই গজলগুলো শুনে থাকে। তো আপনার পছন্দের গজল এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কারা কারা রোজা রেখেছেন সেটি কমেন্ট করে জানাবেন। তো প্রথমে রয়েছে জামিল জামিল। এটি হচ্ছে মোহাম্মদ বাশার এবং দিমা আচ্ছা, এটা গজল, এটা তো আমি ডিজে বা রিমিক্সের সাথে শুনছি। গজল আবার রিমিক্স হয় নাকি? বাশারের একটি গজল। ফিলিস্তিন এবং জর্ডান যৌথভাবে এই গজলটি তৈরি করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই গজলটি কভার করেছেন বাংলাদেশের হিরো আলম। এবং এই হিরো আলমের কণ্ঠ শুনলে, গান শুনলে মনে হয় যেন গান জীবনে শোনাই বাদ দেয়। তার গজলে প্রায় 20 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। হিরো আলমের এই গজলের কারণে তাকে অনেক রোস্ট করা হয়েছিল। তো যাই হোক, এই গজলটিতে আল্লাহর কাছে জান্নাত চাওয়া হয়েছে। মানে আমি যেটা পারবো না সেটা নিয়ে আমি কেন পুরোপুরি করতে যাব বলেন তো? যেটা আমার দ্বারা হয় না বা যেটা আমার সাথে যায় না সেটা আমি কেন করব, তাই না? সবাই সব জিনিসে পারফেক্ট হয় না। আপনারা হয়তো জানেন না, জাম্মিল জাম্মিল মানে হচ্ছে জান্নাত জান্নাত। তাছাড়া গজলটিতে জান্নাতের সৌন্দর্যতা বর্ণনা করা হয়েছে। তো এই নাশিদটি আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও এই মেয়েটির অনেক সুন্দর সুন্দর গজল রয়েছে, যেগুলো মানুষেরা অনেক বেশি পছন্দ করে। এরপরে রয়েছে তাসবিহ। এই ইসলামিক সংটা আমার যখন বের হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটারে আমি আমার মোবাইল রিংটং দিয়ে রাখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগে এটা। এটি হচ্ছে আয়েশা আব্দুল বাসিতের একটি গজল। যেমনটা জানেন, আয়েশা আব্দুল বাসিত হচ্ছেন ইন্ডিয়ার বাসিন্দা। ইউটিউবে তার এই গজলটিতে 60 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। খুবই সুন্দর একটা গজল। এই গজলটি অনেক ঠান্ডা একটি গজল, যেটি শুনলে মন একেবারে ঠান্ডা হয়ে যায়। এমনকি অনেক হিন্দু ব্যক্তিরাও এই গজলটি শুনে থাকে। তো আয়েশা ছাড়াও বেশ কয়েকটি মেয়ে এই গজলটি কভার করেছে, তাদের গলায় শুনতেও ভালো লাগে। যেমন এই গজলটি গিয়েছেন নিশা ফাতিমা, তিনিও ইন্ডিয়ার বাসিন্দা। এই গজলটি কভার করে তিনি 13 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছেন। মাশাআল্লাহ। এরপরে রয়েছে নামাজকে বলো না কাজ আছে। এটাও খুব সুন্দর একটা গজল, খুবই এই গজলটি গেয়েছেন জাহিদুল্লাহ জামি। এই ছোট ছেলেটি বাংলাদেশের একজন বাসিন্দা। বিশেষ করে বাংলাদেশে এই গজলটি অনেক বেশি। একটু সময় এই গজলটা আমি খুব শুনতাম। এটা আমি শুনছি, মানে কি, এটা আমি মুখস্থ করে ফেলছিলাম। ফেমাস হয়েছে। প্রত্যেকটি মাহফিল এবং বাড়িতে বাড়িতে এই গজলটি শোনা হয়। বর্তমানে এই গজলটিতে 240 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। বলতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ ভিউ পাওয়া গজল। এই গজলটির লিরিক্স গুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তাছাড়া অনেক শর্ট ভিডিওতে এই গজলটি ব্যবহার করা হয়েছে।
বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সবার আগে নামাজ, তাই আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে এটাই কিন্তু বোঝানো অবশ্যই হয়েছে। ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চাবি ছাড়া কোনোভাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এরপরে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। এটি হচ্ছে মাহের জানের একটি গজল, যিনি লেবাননের বাসিন্দা। ইউটিউবে এই গজলটিতে 560 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। একসময় এই গজলটি সবার সেরা ছিল এবং সবার মুখে মুখে এই গজলটি ছিল। পরবর্তীতে এই মেয়েটি আমি গজলটি শুনি cover নাই। করেছে। أنت نور الله فجرا এছাড়াও মিজানুর রহমান আজহেরি এই গজলটি কভার করেছেন। يا حبيبي يا محمد তো কারা কারা মিজানুর রহমান আজহেরিকে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে হাসবি রাব্বি। এটা শুনছি, এটা খুবই ভালো লাগতো আমার কাছে। বন্ধুরা হুদা অনেক সিস্টার আগে এই শুনতাম গজলটি এটা। কভার করেছে। ইউটিউবে এই গজলটিতে 830 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। सारे जहां को दीन এই मिला ইসলামিক সঙ্গীতটা অনেকেই গাইছে, অনেকেই। এটি হচ্ছে ইউটিউবের সর্বোচ্চ ভিউ পাওয়া গজল। তাছাড়া হুমাইয়া আফরিন নামের এই মেয়েটি তার বাবার সাথে এই গজলটি কভার করেছেন। বাবা মেয়ের এই গজলটি অনেক সুন্দর লাগে। Wow. তাছাড়া ইন্ডিয়ার আয়েশা আব্দুল বাসিত এই গজলটি কভার করেছেন। حسبي ربي جل وعلا এই গজলটির মূল গায়ক হচ্ছেন পাকিস্তানের হাফিজ আবু বক্কর। তিনি গজলটি বেশ মারাত্মক, কয়েক বছর আগে অনেক সুন্দর গেয়েছেন। হয়েছে। তাছাড়া এই গজলটি দানিশ এবং দাওরা গেয়েছেন। মানে এক একজন এক এই এক দুজন ভার্সনে ব্যক্তি মিলে বেশ সংটা কয়েকটি করছে আর বিখ্যাত কি। গজল গেয়েছেন। তাছাড়া এই Wow, গজলটি সব মাশাআল্লাহ। থেকে বিখ্যাত সামি ইউসুফের মুখে। সামি ইউসুফের হাসবি রাব্বি আমার সব থেকে বেশি ভালো লাগে। আমারও। এরপরে রয়েছে মেভি রোজা রাখুঙ্গা। এটাও শুনছি আগে, রমজান মাসে শোনা হয়েছে আমার। এটি পাকিস্তানের সাইফ এবং যখন কাইফ রমজান গেয়েছেন। এই মাসটা গজলটিও আসছিল পুরো ওই পৃথিবীব্যাপী মাসে অনেক প্রথমে আমি বিখ্যাত। এটা ডাউনলোড করছিলাম, খুবই ভালো লাগতো আমার কাছে। এই গজলটি নামাজ পড়ার কথা বলে এবং হালাল ইনকামের কথা বলে। বর্তমানে কত এই সুন্দর গজলটিতে কথা, তাই না? 127 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। পাকিস্তানের অনেক কণ্ঠশিল্পী এই গজলটি কভার করেছেন। मैं भी रोजे रखूंगी ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন গুলাব নামের এই মেয়েটি গজলটি কভার করেছে। তার এই গজলটিতে ইউটিউবে 60 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। তাছাড়া এই শিশু শিল্পীরাও এই গজলটি কভার করেছে। ওয়াও, এরপরে রয়েছে রহমান ইয়া মাশাআল্লাহ। রহমান। এই গজলটি কভার করেছেন কুয়েতের গায়ক আল মিশারি। ইউটিউবে এই গজলটিতে 250 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। তাছাড়া ইন্দোনেশিয়ান সাবিয়ান গ্রুপ এই গজলটি কভার করেছে। ইন্দোনেশিয়ান এই কণ্ঠশিল্পী তার এই গজলটিতে ভিউ পেয়েছেন 200 মিলিয়ন প্লাস। তাছাড়া রহমান ইয়া রহমান গজলটি আয়েশা আব্দুল বাসিতও কভার করেছে। رحمن يا رحمن ওয়াও, মাশাআল্লাহ, মনটা ভরে যায়। এরপরে রয়েছে আহরুন আহরুন। এই সংটা, এই গজলটা আমি শোনার আগেই একজন ইউটিউবার কাছে শুনছিলাম, এটা নাকি সিয়া মুসলিম যারা আছে তারা এটা করছে তাদের জন্য আর কি, এটা আমাদের জন্য না। তবে যাই হোক, আমি জানি না আসলে কি, এটার অর্থ তো জানি না। তবে একজন ইউটিউবার বলছিল, খুবই ভালো একজন ইউটিউবার, ইসলামিক সম্পর্কে খুবই ভালো জানেন, উনি বলছিল এটা নাকি সিয়াদের জন্য আর কি, মানে যারা হাসান হুসেনকে হত্যা করছে তারা এই গজলটা গাইছে। والعالم يشهد এই গজলটি কভার করেছেন হাদি ফোর এবং এই ছেলেটি ইরাকের বাসিন্দা। সত্যি বলতে এই গজলটি শুনলে গায়ের লোম খারাপ হয়ে যায়। نادي سأنادي ما بين الناس এই গজলটির মাধ্যমে আসলে জানি না এটার মানে কি, তবে এটার যে সুরটা আছে, যেটার লিরিক্সটা আছে, ওর খুবই ভালো লাগে। জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং এই গজলটি সব থেকে বেশি বাংলাদেশে ভাইরাল হয়েছে। বিভিন্ন শর্ট ভিডিওতে আপনি এই গজলটি শুনতে পারবেন। أنا ثائر أنا ثائر والخط حسيني এরপরে রয়েছে মোহাম্মদ নাবিনা। খুবই সুন্দর ও জনপ্রিয় আমার কাছে এটা। এই গজলটি গেয়েছেন মিশরের গায়ক হামাদ হেলাল। ইউটিউবে এই গজলটিতে 118 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। Wow, এছাড়াও মোহাম্মদ মাশাআল্লাহ। ইউসুফ এবং মোহাম্মদ এটাই তারেক হওয়ার এই কথা। দুইজন মিলে গজলটি কভার করেছে।
محمد نبينا بنور هدي তাদের গলায় এই গজলটি শুনতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এছাড়া আমারও। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা আয়েশা আব্দুল বাসিত মোহাম্মদ নাবিনা কভার করেছেন। محمد نبينا কণ্ঠ না যেন কোকিলের সুর। نور هادي ইউটিউবে তার এই গজলটিতে প্রায় 85 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। তাছাড়া তিউনিশিয়ার গায়িকা নাদা শিখা এই গজলটি কভার করেছে। ওয়াও। এরপরে রয়েছে হুয়ান নূর গজল। والنور يهدي الحق এই গজলটি গেয়েছেন ইন্দোনেশিয়ান গায়ক সান্ট্রি। ইউটিউবে এই গজলটিতে 33 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। বাংলাদেশে একটি প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে এই গজলটি ভাইরাল হয়েছে। هو النور يهدي الحق এছাড়াও মেয়ে সিঙ্গার ওহি খদিজা এই গজলটি কভার করেছেন। النور يهدي الحق তো বন্ধুরা, আপনারা 10 দেশের সেরা 10টি গজল শুনলেন। এই 10টি গজলের মধ্যে আপনার পছন্দের গজল কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের এখানে আমার অনেকগুলাই ফেভারিট গজল আছে, যেগুলা শুনলে আমার মনটা ঠান্ডা হয়ে যায় ও খুবই ভালো লাগে। তো কিছু কিছু গজল আছে আমি অনেক আগে শুনছি, খুবই ভালো লাগছিল, সেটা আমি আমার মোবাইল ফোনে রিংটোনে দিয়ে রাখছিলাম, খুবই ভালো লাগতো আমার কাছে, মনটা ভরে যায়। তো আপনাদের কোন গজল এই গজলের ভিতরে ভালো লাগে বা ফেভারিট রাখছেন, এই লিস্টে কোন গজলটি আপনার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। এবং আজকে এই ভিডিওটি আর রিয়াকশন মিলিয়ে কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন। সো ভিডিওটি এই পর্যন্ত। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এইরকম ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।